বাচ্চাগুলা যেন ওই দিন হলো আর চোখের ইশারায় কেমন বড় হয়ে যাচ্ছে। ওই দিনই মাত্র কোলে নিলাম আর এখন আর কোলেই আসতে চায় না। এইভাবেই হয়তো বা আস্তে আস্তে সবগুলা বাচ্চা বড় হয়ে যাবে, বছরের পর বছর চলে যাবে, এইভাবেই প্রতিটা বার্থডে চলে আসবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার ভিডিওর ইন্ট্রো দেখে হয়তো বা বুঝে গিয়েছেন ভিডিওটি ছিল একটি বার্থডে ব্লগ। আর এই বার্থডে ব্লগ ছিল আমাদের জান্নাত পাখির। এখানে আমি রেডি টেডি হয়ে আস্তে আস্তে দেখি সে বের হয়ে গিয়েছে আগে আগেই। আজকে তাকে রেডি করে দিয়েছি, মাশাল্লাহ তাকে এত সুন্দর লাগছিল আর এত জেন্টাল লাগছিল। আর দেখেন সে কিভাবে হচ্ছে যে তার চশমা পড়ে গেলে বা সামনে চলে আসলে কিভাবে হচ্ছে যে বড় মানুষের মতো চশমা উঠায়। আর এই তো সে তার বাবার বাইকে উঠে গেল, মানে সে খুবই এক্সাইটেড ছিল। আর সে কোথাও যাওয়ার সময় না খুবই এক্সাইটেড থাকে, কিন্তু যাওয়ার পর যা কাণ্ড ঘটায় তা আর বলার মতো না। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে যে বার্থডে ভ্যানুতে চলে এসেছি। বার্থডেটি করা হয়েছিল গোল্ডেন কমিউনিটি সেন্টারে শনিহাকড়ার মধ্যে। আর এত সুন্দর করে ডেকোরেশন করেছিল ভাইয়া, মানে মনে হচ্ছিল যে কোনো বিয়ে প্রোগ্রাম হয়তোবা। আর এই হচ্ছে যে আমাদের জান্নাত পাখি, তারই আজকে জন্মদিন ছিল। তার হচ্ছে যে আজকে 4 বছরে পা দিয়েছে। আর এই তো আমি একটু রংঢং করছিলাম। এই তো আমরা ভ্যানুতে মানে উপরে চলে এসেছি। আর এটা ছিল ভিতরের ডেকোরেশন এত সুন্দর হয়েছে, মানে সবাই খুব প্রশংসা করছিল। আর এমনিতেও খুব ভালো লাগছিল। তখন আমরা যখন গিয়েছি তখন কেউই আসে নাই ওইরকম, আমরাই ছিলাম। আমি আর আমার ছেলে কিছুক্ষণ কথাবার্তা বলছিলাম, ছবি টবি নিচ্ছিলাম। তারপর হচ্ছে যে ওইখানে কফি চাটার ব্যবস্থা ছিল, খুব মাথা ধরেছিল। তো আমি হচ্ছে যে একটা কফি নিয়ে নিলাম, কফি খাচ্ছিলাম। তারপর হচ্ছে যে বাবুকে কফি অফার করলাম, সে খাবে কিনা। সে বলছিল যে গরম, এখন খাবে না। তো আর কি, আমি হচ্ছে যে খাচ্ছিলাম। তখনও কেউ এমন আসে নাই, এই কয়েকজন আপু আসছিল আর আমরা এসেছিলাম। আর সে বারবার হচ্ছে যে ওইখানে যাচ্ছিল, যখন মানুষগণ ছিল না সে তেমন বিরক্ত করে নাই, ভালোই ছিল। তো এখানে আপনার হচ্ছে যে পান মশলা দিচ্ছিল, ও বারবার হচ্ছে যে গিয়েই পান মশলার চকলেটগুলো খাচ্ছিল। আর এই দেখেন, পরে তাকে আমি বলতেছি এই পান মশলা কে খায়, আর সে আমি বলতেছি আমি ভিডিও করতেছি বলে না ভিডিও করতাম না। আর ও কীরকমভাবে হাসতেছিল। তো এর মধ্যে ভ্যানু খালি থাকা অবস্থায় হচ্ছে যে আমি কিছু ভিডিও নিয়ে নিলাম, কিছু পিকচার নিয়ে নিলাম পুরো ভ্যানুর। আর এই তো এই হচ্ছে যে আমাদের বার্থডে গার্ল, ও চলে এসেছে। এই লোকজনগুলো যখন আসা শুরু করে তখন থেকে হচ্ছে যে আমার বাচ্চা বিরক্ত শুরু করে, মানে ও এত বেশি লোকজন দেখতে পারে না, মানে এত বেশি লোকজনের মধ্যে ও একদম মানে কীরকম জানি করে, ও খুবই বিরক্ত হয়ে যায়। আর ওই জায়গা থেকে হচ্ছে যে বেশিক্ষণ থাকতে চায় না। তারপরে বাচ্চাদের কাছে ওকে দিয়ে আমি আর আমার শাশুড়ি হচ্ছে যে ছবি নিচ্ছিলাম, কিছু ভিডিও নিচ্ছিলাম। তারপর হচ্ছে যে ও হচ্ছে যে কার্টুন দেখবে করতেছে। পরে হচ্ছে যে তাকে কার্টুন দিলাম। দেখেন মানে ওকে নিয়ে হচ্ছে যে আমি কোথাও গিয়ে না আমি ওইভাবে করতে পারি না। আর এই বাচ্চাটা দেখেন কি সুন্দর করে ওর মা এখানে বসিয়ে দিয়ে গেছে, মাত্র হয়তো বা 1 বছরের মতো। গান শুনে হচ্ছে যে কীরকমভাবে নাচছে। এখনকার বাচ্চাগুলো এতটা ডিজিটাল, মানে প্যাটের থেকেই হচ্ছে যে এগুলা সব কিছু বুঝে। আর সবাইকে হচ্ছে যে এরকম বার্থডে ক্যাপগুলো দেওয়া হচ্ছিল, কিন্তু ও না এই বার্থডে ক্যাপ নিচ্ছিলই না, কোনোভাবেই পড়ছিল না। সব বাচ্চারা একরকম আর ও হচ্ছে যে আরেক রকম। তো ওর দাদি হচ্ছে যে খুব চেষ্টা করছিল যে তাকে এগুলো পড়ানোর জন্য, কিন্তু সে কোনোভাবেই পড়বে না। পরে আমি বলতেছি না একটু করে পড়ো, দেখেন সে পড়বেই না। প্রত্যেকটা বাচ্চাই কিন্তু এই জিনিসটা পড়েছে, সে পড়ে নেই। তারপর হচ্ছে যে আমি আরেকটা কফি নিয়ে নিই, মানে ও এরকম জ্বালাচ্ছিল তো আমার হচ্ছে যে অতিরিক্ত মাথা ব্যথা করছিল, আমার কাছে ভালো লাগছিল না। এর মধ্যে হচ্ছে যে তার বাবা জানি কোথায় চলে গিয়েছিল। আর এই দেখেন এখানে হচ্ছে যে একটা বাচ্চা এত নাচতেছিল। এই জান্নাতেরই প্রথম বার্থডের সময় আমি আমার বাচ্চাকে নিয়ে গিয়েছিলাম, তখনও সে এরকম গানের সুরে এইভাবে নাচছিল। তখন সে ঠিকভাবে দাঁড়াতেও পারতো না, কিন্তু তখন সে এইভাবে নেচেছিল। কিন্তু এইবার হচ্ছে যে সে আর কোনোভাবেই আমাকে একটু রিল্যাক্স থাকতে দেয়নি, গিয়ে হচ্ছে কান্নাকাটি শুরু করেছে। এরপর হচ্ছে সে বের হয়ে আসতে চেয়েছিল, কিন্তু তার বাবা চলে এসেছে। তখন হচ্ছে যে অনেকভাবে বুঝিয়ে হচ্ছে যে তাকে হচ্ছে যে ভিতরের দিকে নিয়ে যাচ্ছে। আর ওর বাবাও চেষ্টা করছিল যে এই ক্যাপটা পরানোর জন্য, না ও পরবে না, ও পরবেই না। তারপরে এই তো আমরা ভিতরে গেলাম। সে একটুক্ষণ মানে তার বাবাকে দেখে একটু কিছুক্ষণ কুল ছিল। এরপরে হচ্ছে যে আবার শুরু করেছে আর কি কাহিনী। আর এই তো আস্তে আস্তে সবাই আসা যাওয়া শুরু করে দিয়েছে, সব মেহমান সব গেস্টরা চলে এসেছে জান্নাতের বার্থডেতে। আর এখানে হচ্ছে যে কেক কাটিং পর্ব চলছে, কেক কাটাকাটি করা হয়ে গিয়েছে অলরেডি। আর এই হচ্ছে যে জান্নাতের বাবা আর আম্মু।
সব বাচ্চারাই খুব কুল ছিল, সবাই খেলছিল নিজেদের মতো করে, কিন্তু আমার বাচ্চাটাই না কোনোভাবেই খেলাধুলা করছিল না, খালি বিরক্ত করছিল। এর মধ্যে হচ্ছে যে আমি একজনের হাতে ফোন দিয়ে হচ্ছে যে আমি নিচে নিয়ে গিয়েছিলাম তাকে শান্ত করার জন্য। কোনোভাবে যখন উপরে ঠান্ডা করতে পারছিলাম না তখন হচ্ছে যে নিচে নিয়ে গিয়েছিলাম। আর এখানে হচ্ছে যে আমার পরিচিত আরেকটা ভাবি ছিল, সেও হচ্ছে 2টা বাচ্চা নিয়ে এসেছে। তার বাচ্চাগুলো মাশাআল্লাহ এত শান্তশিষ্ট ছিল। তারপর আর কি কেক কাটিং পর্ব শেষ করে হচ্ছে যে আমরা চলে যাচ্ছিলাম খাওয়া দাওয়ার পর্বে। আর এইখানে হচ্ছে যে সে আইসক্রিম খাচ্ছে। খাওয়া দাওয়ার মধ্যে ছিল এই অসাধারণ বিরিয়ানিটা, এত মজা হয়েছে যা বলার বাহির, অনেক 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 মজা হয়েছে। তারপরে ছিল বিরিয়ানির সাথে দিয়েছিল সালাদ, তারপরে ছিল এরকম রোস্ট ছিল, রোস্টটাও অসাধারণ হয়েছে, অনেক টেস্ট হয়েছে খাবার, মানে 10 on 10। আর ছিল বাসমতি চালের জর্দা যেটা আমার খুবই পছন্দ, আর ছিল কেক। আর এখানে হচ্ছে যে আমি জান্নাতের আম্মু আর হচ্ছে যে তার চাচির সাথে হচ্ছে যে ছবি নিচ্ছিলাম, ভিডিও নিচ্ছিলাম। আমার বাচ্চা এত জ্বালা ছিল যে আমি কোনো রকম ছবি বা ভিডিও নেওয়ার ওইরকম কোনো সুযোগই পাচ্ছিলাম না। তারপরে আর কি এই ফাঁকের মধ্যেই চেষ্টা করেছিলাম। আর এখানে হচ্ছে যে আমি আর আমার শাশুড়ি বসে কিছু ছবি তুলছিলাম। আর দেখেন সে এখানে কি করছিল, তার হচ্ছে যে এখন বাসায় চলেই যেতে হবে কোনোভাবে। তা আমি হচ্ছে কোনো রকম খাওয়া দাওয়া শেষ করে 2-1টা ছবি তুলে হচ্ছে যে বাসার উদ্দেশ্যে চলে এসেছি। কাউকে ওইভাবে আমি বিদায়ও দিতে পারিনি, ডিরেক্ট হচ্ছে যে জান্নাতের আম্মুকে বলে হচ্ছে যে আমি নেমে যাই বাসার উদ্দেশ্যে। এই ছিল আমার বার্থডে ব্লগ। কেমন লাগলো সবাই জানাবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।